বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমি 24 ইঞ্চি এলইডি টিভি লাইট চেঞ্জ করছি। তো ভিডিওটি করার কোনো ইচ্ছে ছিল না। আমি ভিডিওটি করছি মূলত আপনাদের কিছু বিষয় সচেতন করার জন্য। প্রথমত লাইটটি যদি দেখায়, এখানে ছিল এরকম ধরনের লাইট। এই যে এরকম লাইট ছিল 5 বাল্বের আমি যে দুটি স্টিক লাগিয়ে দিয়েছি নতুন। আগে যে চেঞ্জ করছে সে শুধু এরকম যেটি ছিল একটি কেটে গেছিলো এবং একটি ভালো ছিল, সাথে শুধু একটা লাগাই দিয়েছিল, যার কারণে এটা আবার কেটে গেছে। আমি এই বিষয়টি নিয়ে যে কথাটি বলবো সেটি হচ্ছে, আপনারা যারা এলইডি ব্যবহার করেন, যারা শখের বসে এলইডি টিভি কিনেছেন, যাদের শখের জিনিস টাকা দিয়ে কিনেছেন, তারা যখন জিনিসটি সার্ভিসিংয়ে দিবেন তখন অবশ্যই দেখবেন যে কোন টেকনিশিয়ানটি ভালো, যার কাছে কাজটি করা নিরাপদ মনে হবে, তাকে আপনারা কাজগুলো দিবেন। এখানে প্রথমত যে ভুল করছে দেখেন, এখানে দুই কোয়ালিটির দুটি লাইটটি দুটি চেঞ্জ করেনি। লাইট চেঞ্জ করার কিছু নিয়ম আছে, যেগুলো না জেনে চেঞ্জ করলে লাইটটি কেটে যাবে। তার সাথে তো এটার যে বড় ক্ষতি করছে সেটি হচ্ছে, আপনারা যদি দেখায়, এই যে প্যানেলটি আমি একটু পরে দেখাচ্ছি, এখানে বোঝা যাচ্ছে না, এই প্যানেলটি এখানে চাপ লাগে ভেঙে ফেলছে। আপনার শখের জিনিস তার একটা টেকনিশিয়ানের ভুলের কারণে এখানে ভেঙে গেছে। এই কাজগুলো আপনারা যাকে দিবেন, বিষয়গুলো হচ্ছে সেই টেকনিশিয়ান সম্পর্কে আগে ভালো ধারণা রাখবেন, তারপর তাকে কাজগুলো দিবেন। যারা এলইডি টিভি বিষয়ে এক্সপার্ট, দক্ষ, কাজগুলো তাদেরকে দিবেন। নয়তোবা আপনাদের শখের জিনিসগুলো দেখবেন যে নষ্ট হওয়ার আগেই নষ্ট হয়ে যাবে। তো আমি এখন এটি লাইট চেঞ্জ করছি, দেখবো যে লাইটে আলো আসে কিনা। দেখুন লাইট গুলো জ্বলে গেছে। এই লাইট গুলো যে জ্বলছে, এটার পরেও এখানে কিছু কাজ থাকে, সিক্রেট কিছু কাজগুলো থাকে, যে কাজগুলো করার জন্য, যে কাজগুলো করার ফলে লাইটগুলো টেকসই হয়। তো আমি টেকনিশিয়ান ভাইদের জন্য বলবো, আপনারা হয়তো মনে করেন যে এই কাজগুলো করা খুব ইজি, এই যে প্যানেলগুলো খুললো, লাগাই দিল আর হয়ে গেল। আসলে বিষয়টা এরকম না। প্রত্যেকটি কাজের কিছু সূত্র থাকে, কিছু নিয়ম থাকে, কিছু বেসিক জ্ঞান থাকতে হয়। এই যে প্যানেলটা যে ভাই খুলছিল, এটা হয় খোলার সময় ভাঙছে অথবা লাগাই দেওয়ার সময় ভাঙছে। সে যদি এই সম্পর্কে সঠিক ধারণা থাকতো কিভাবে প্যানেলটা খুলতে হবে, কিভাবে লাগাইতে হবে, তাহলে কিন্তু এই প্যানেলটি ভাঙতো না। তো আপনারা যখন কাজগুলো করবেন অবশ্যই সাবধানতার সাথে কাজগুলো করবেন। আমি এখন এগুলো সম্পূর্ণ সেটিং করব। তো বন্ধুরা, যে কথাটি বলছিলাম সেটা যদি আপনাদের এখন দেখাই, তাহলে একটু লক্ষ্য হলে দেখতে পাবেন, এই যে প্যানেল, এই যে এই জায়গাটি, এই সাইড দিয়ে এখানে হয় এটি কোনো কারণবশত এখানে চাপ লাগছিল, যার কারণে এই পাশ দিয়ে পুরোটা ফিটে গেছে। হ্যাঁ, তো এই জন্য আপনারা যখন যে কাজটি করবেন অবশ্যই কাজটি সাবধানতার সাথে করবেন। আর যারা এলইডি ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা অবশ্যই আপনারা যারা হচ্ছে দক্ষ, যারা টেকনিশিয়ান আছে, তাদের থেকে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখন এটাতে এলভিডিএস কেবল কানেক্ট করব, তারপর দেখবো যে এটা গ্রাফিক্সের কি অবস্থা। যে এই ভাঙাটার কারণে এই পাশ দিয়ে হচ্ছে এই বর্ডার দেখা যাচ্ছে, আর এটি যে বর্ডার দেখা যাচ্ছে এটি কপ থেকে আসছে। তো এই সিলেক্টি কাজটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।